তোমার পাও দুটো ধরাইয়ে ধরছে আব্বা আব্বা আপনার পায়ে ধরি আমারে মারিয়েন না আব্বা আমি কোনোদিন আপনাকে বাবা বলিয়া পরিচয় দেব না আমি দুনিয়ার কোনো মানুষের কাছে আপনার কথা বলবো না আমি এলাকা ছাড়িয়ে অন্য এলাকায় চলিয়া যাব কোনোদিন আপনার চোখের সামনে আসবো না আপনার পায়েও ধরি আমার জীবনটারে আপনি শেষ করবেন না দাহিয়া গলি বলবে হুজুর এমন ভাবে কান্নাকাটি শুরু করলো ওর কান্না দেখে মনে হয় ফেরেশতারাও কান্না কাঁদতে পারে না কিন্তু আমার দিলটা এত পাথরের মতো শক্ত একটু নরম হইল না আমি ওই অবস্থায় মেয়েটারে জোর করিয়া ধরিয়া ওই গর্তের ভিতরে ধূপ করিয়া ফালাইয়া চিরজীবনের তরে চাপা মাটি দিয়া দিলাম হুজুর এই ঘটনা যখন আমার মনে পড়ে আমার মেয়ের ওই চেহারা যখন আমার চোখের সামনে ভাসিয়া ওঠে আমার কলিজাটা ছিঁড়িয়া যায় আমি সহ্য করতে পারি না হুজুর এ গুনাহ কি আমার মাওলায় মাফ করবে হুজুর এই ঘটনা শোনার পরে আল্লাহর নবীও চোখের পানি রাখতে পারলেন না আল্লাহর নবী বলে দাহিয়ে কলবি এও কি কোনো মানুষে করতে পারে রে কপাল পোড়া এও কি কোনো মানুষের কাজ জানিয়া রাখ কপাল পোড়া যদি তওবার মতো তওবা করতে পারো এ গুনাহ আমার মাওলায় মাফ না করিয়া পারবে না আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও ভাইরা হাদিসের ভিতরে ঘটনা আসছে এই ঘটনা শোনার পরে চোখের পানি ফালানো সুন্নাত আমার নবীও চোখের পানি রাখতে পারেন না আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও আমাদেরকে তুমি কবুল করিয়া লও রে মাওলা কাজী ভাইরা ভুল করছি অন্যায় করছি কত করছো মাওলার রহমতের চেয়ে বেশি করতে পারো না তওবার মতো তওবা করিয়া ফালাও আবার মাওলায় মাফ না করিয়া পারবে না তবে ভাইরা তওবা ছাড়া কিন্তু কবিরা গুনাহ মাফ হয় না তওবা করা লাগবে তওবার মতো দিল ভাঙতে হবে চোখে পানি লাগবে আফসোস ভিতরে তৈয়ার হইতে হইবে জ্বালা তৈয়ার হইতে হবে ওই গুনাহ থেকে ফিরে আসার ওয়াদা করতে হবে এরপরে মাওলার কাছে মাপ চাইতে হবে যদি চাই শর্তের সাথে তওবা করতে পারো আমি খোদার কসম খাইয়াও বলতে পারি আমার মাওলা খালি হাতে ফিরাইয়া দেবে না কাজী ভাইরা আজকে জীবনের শেষ তওবা মনে করে একটু তওবা করেন কারণ এই মজলিস থেকে বাড়ি যাইতে পারবো কিনা আপনারও জানা নাই আমারও জানা নাই এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায় এ কথা বলার ক্ষমতাও দুনিয়ার কোনো মানুষের নাই মৌয়াতের এক সেকেন্ডের কোনো ভরসা নাই আজরাইল প্রত্যেকের পিছনে হাত পাইতে খালি দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘোরে শুধু মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে রে বাবা হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থামানা পারবে দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরা স্যালাইন ইনজেকশন লইয়া দাঁড়াইয়া থাকবে আর কিন্তু রাখতে পারবে না কাজী বাবা এরকম মজলিস আর কোনোদিন পাই না না পাই অনেক বেগুনা তলেব এলেম এই মজলিসে আছে কোরআনের হাফেজও এখানে আছে অনেক হক্কানি আলেমরা আছে আল্লাহর ওলিরাও এখানে আছে যাদের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হইয়া যায় আল্লাহ এরকম মজলিস আর নসিবে আছে না নাই আপনিও জানেন না আমিও জানি না আবার মাহফিল আসবে আবার তওবা করব অনেক দূরের কথা রে বাবা এই মুহূর্তে তওবা করিয়া ফালাও এই মুহূর্তে মাওলার কাছে নত হইয়া যাও কাজী ভাইরা আপনারা আমার জন্য দোয়া করেন আমিও দোয়া করি মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয় আল্লাহুম্মা আমিন আল্লাহ একটু মজলিসের দিকে চাইয়া দেখো এই ঠান্ডার ভিতরে ঠান্ডা জমিনের উপরে
তোমার বান্দারা এখানে কেন জমিয়ে বসিয়া রয়েছে একটু দেখো। আল্লাহ দুনিয়ার টাকা পয়সার জন্য এখানে আসে না, চাকরির জন্য আসে নাই, জমি জমার জন্য আসে নাই, একমাত্র তোমার মোহাব্বত ছাড়া আর কোনো কারণ নাই। খালি এতে ফিরাইয়া দিতে পারবা না, একটা মানুষকেও মাহরুম করিও না। ভাইরা দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। হাদিসের ভিতরে আসছে বুকু বুকু আইলাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো, মুখটারে ভাঙ্গিয়া চড়িয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবে এক সময় আল্লাহর ফজল ও করমে চোখে পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে মাওলার মহাব্বতে চক্ষু দিয়া পানি বাইর হইয়া যায়, মামবাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইদালান নার, চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে বলে জাহান্নামের আগুন হারাম। ওইটা চোখের পানি মাওলায় সহ্য করতে পারে না, চোখে পানিওয়ালা বান্দা বান্দীরে জাহান্নামে জ্বালাইতে পারবে না। চোখে পানি ছাড়া দুনিয়ার কোন অলি অলি হইতে পারেন না। সমস্ত আল্লাহর অলিদের ইতিহাস পড়িয়া দেখেন মাওলার দরবারে কেমন কান্দা কানছে। ভাইরা আমাদের কলবটা পাথরের মতো শক্ত হইয়া গেছে, একটু চোখে পানি আসতে চায় না। দুনিয়ার নেতার ভয়ে যদি মানুষ কাঁদতে পারে, ওস্তাদের ভয়ে যদি ছাত্র কাঁদতে পারে, বাবা ভাইয়ের ভয়ে যদি মোহাব্বতের বাইরে সন্তান কাঁদতে পারে, পুলিশের ভয়ে যদি আসামি থরথর করিয়া কাঁপতে পারে, আমার মাওলা কি পুলিশের চেয়েও ছোট হইয়া গেল না রে কপাল পোড়া? আমার মাওলার মোহাব্বত কি বাবা ভাইয়ের চেয়ে কম হইয়া গেল? আমার মাওলার মোহাব্বতে মাওলার ভয়ে কেন শরীরে কাঁপন ওঠে না? আমার মাওলার মোহাব্বতে মাওলার ভয়ে কেন চোখে পানি আসে না? আসলে কপাল পুরিয়া গেছে আর কিছু না, আমাদের নসিব বুঝি মন্দ হইয়া গেছে আর কিছু না। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইছে, যারা চেষ্টা করছে এই মাহফিলের জন্য, খাটনি করছে, দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে যত আমার মা বোনরাও শরীক হইছে, আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত ঢালিয়া দাও। আল্লাহ সারা দুনিয়ায় মুসলমানরা বড় বিপদে আছে। মুসলমানের রক্ত নিয়ে কাফের মুশরিকরা হোলি খেলা শুরু করিয়ে দিয়েছে। বিশেষ করে ফিলিস্তিনের অবস্থা কি বলবো, তুমি তো ভালো জানো। আরে চিকিৎসাও নাই, ঔষধও নাই, পানিও বলে বন্ধ করিয়া দিয়েছে। কপাল পোড়া সন্তান পানির বিভাষায় মায়ের বুকের দুধ খাইতে যাইয়া দুধও পায় না। পানির বিভাষায় তো মায়ের বুকের দুধও শুকাইয়া গেছে। পানি পানি বলিয়া চিৎকার মারিয়া সন্তানেরা মারা যায়। দুধের সন্তান হাত পাও আশ্রাইতে আশ্রাইতে মায়ের কোলে দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। এই দৃশ্য মা কেমনে সহ্য করে জানি না, আমরা শুনিয়াই কলিজা ছিঁড়িয়া যায়, সহ্য করতে পারি না। আল্লাহ আমার ভাই বোনদেরকে হেফাজত করো। ওই জালেমের গোষ্ঠী কাফের মুশরিক বেঈমান নাফরমান ইহুদিবাদী জায়নবাদী ওই দাজ্জালের পূজারী কপাল পোড়াদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া সাইফুল্লাহি আলা উনুকিহিম আদাইকা ওয়া আদাইদ্দিন ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলিক ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলিক। আল্লাহ সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত নসিব করো। হেদায়েত নসিবে না থাকলে কপাল পোড়াদেরকে ধ্বংস করিয়া দাও। হেদায়েত নসিবে না থাকলে ওদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে এই মজলিসে জানি না কার বাবা মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আমার মতো মাও কবরে, বাবাও কবরে, আর কোনোদিন বাবা বলিয়া ডাক দেবে না।
এরকম কতজন সন্তান এখানে বসা আছে জানি না। আমরা দোয়া করলাম বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন ওস্তাদ সাগরেদ প্রিয়জন আত্মীয় স্বজন চাচা চাচি শ্বশুর শাশুড়ি যার যত প্রিয়জনেরা কবরে আছে সকলের কবরগুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। আল্লাহ শাইখিনা আলী মাশাইখিনা আলী উস্তাদিনা আলী আহবাবিনা আলী আল্লাহু হাক্কুন আলাইনা ওয়া লিজামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين। নবদ্বীপ বিশেষ করে এই মহিলা মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া দাও। এই মাদ্রাসার সকল হাওয়ায়েজ তোমার গায়বী খাজানা থেকে পুরা করিয়া দাও। আল্লাহ মা বোন ভালো হইলে আল্লাহ আমাদের সন্তান সমাজটা ভালো হইয়া যাইবে। এখান থেকে খাঁটি আল্লাহ মা বোনদেরকে খাঁটি হক্কাম আল্লাহ মা ফাতেমার মতো তুমি কবুল করিয়া লও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাহি আজমাইন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। করছি অন্যায় করছি, বুঝি নাই না বুঝিয়ে করছি, দুনিয়ার মহাব্বাতে পড়িয়া করছি, ক্ষমতার মহাব্বাতে পড়িয়া করছি। এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতেই পারি খোদার কসম খাইয়া বললেও ভুল হবে না। আমার মাওলা তওবা করনেওয়ালা বান্দা বান্দিরে খালিয়াতে ফিরাইতে পারে না। ভাইরা দাহিয়া কলবির মতো খুনিরে যদি মাওলায় মাফ করতে পারেন, হাদিসের ভিতরে ঘটনা আসছে দাহিয়া কলবি ভাইরা আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়ে সন্তান হওয়া ছিল অপমানের। সে প্রায় ৯৯টা মেয়েকে দুনিয়ার থেকে বিদায় করিয়া দিয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। বর্তমানে ভারতে সেই আমল দেখার পাইরা শুরু হইয়া গেছে। আপনারা পেপার পত্রিকায় দেখছেন ভারতেও যখন জানতে পারে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে যে উদরের বাচ্চা মেয়ে বাচ্চা দুনিয়াতে আসার আগেই তাকে গলা টিপে হত্যা করিয়া ফেলে। কোনোভাবে যে দুনিয়াতে আসিয়েই পরে বাইরে পলিথিনের ব্যাগের ভিতরে ভরিয়া এখানে সেখানে জঙ্গলের ডাস্টবিনের ভিতরে বাচ্চা ফেলাইয়া আসে। জোরে কর নাউযুবিল্লাহ। এই জাহিলিয়াতি, এই জুলুম, এই আইয়ামে জাহিলিয়াতের আমল এখন ভারতে শুরু হইয়া গেছে। অথচ এইটা নিয়ে মানবাধিকার সংস্থার কোনো বক্তব্য নাই। কথা ঠিক না বেঠি? জোরে কর ঠিক না বেঠি? ওদের যত বক্তব্য সব মুসলমানের বিরুদ্ধে। কথা ঠিক না বেঠি? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ভাইরা আইয়ামে জাহিলিয়াতের যুগেও মেয়েদের কোনো মূল্য ছিল না। তাদের সাথে দাসী বান্দির মতো ব্যবহার করা হইতো। তাদের কোনো অধিকার ছিল না, তাদের কোনো বাইরা মূল্য ছিল না, দাম ছিল না। আমার নবী দুনিয়াতে আসার পরে আমার মা বোনদের ইজ্জত প্রতিষ্ঠিত করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আসার পরে মা বোনদের বাইরে অধিকার প্রতিষ্ঠিত করছেন। আমার নবী এসে ঘোষণা দিলেন যার একটা মেয়ে হইবে বাচ্চা, যার একটা সন্তান মেয়ে হবে তার এক পাও জান্নাতে চলিয়া গেল। যার দুইটা সন্তান মেয়ে সন্তান তার দোনোটা পাও জান্নাতে চলিয়া গেছে। ঈমান যদি ঠিক থাকে জান্নাত তার উপরে ওয়াজিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা দিল সন্তানের বেহেশত হইল মায়ের পায়ের নিচে। আমার নবী ঘোষণা দিল আইয়ুমা রাজুলুন নাকাত ইস্তাকমালা নিসফাদ্দিন ফালিয়াত্তাকিল্লাহু নিসফুল বাকি। যে বিবাহ করলো দিনের অর্ধেক পুরা করলো, বাকি অর্ধেক হইল মাওলা পাকের ভয় ভীতি ইবাদতের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বিবাহকে বলা হয় আর নিকাহ নিসফুদ্দিন। বিবাহ হইল দিনের অর্ধেক। আল্লাহ এই জন্য স্ত্রীদেরকে বলা হয় অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, সহধর্মিনী, প্রিয়তমা স্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী স্ত্রীদেরকে ভালোবাসা শিক্ষা দিলেন। তোমার স্ত্রী গেলাসে যেই জায়গায় মুখ লাগাইয়া পানি খাইছে ওই জায়গায় যদি তুমিও মুখ লাগাইয়া পানি খাও, এটা আমি নবীর সুন্নাত। আল্লাহ। অথচ কপাল পোড়া মা বোনরা আমার নবীরে চেনে না। কপাল পোড়া মায়েরা
তোমাদের তো কোনো ইজ্জতই ছিল না, অধিকারই ছিল না। তোমাদের ইজ্জত ওজুদে আনছি তো আমার নবী। আজকে পশ্চিমাদের স্লোগানের পিছনে পড়িয়া সমান অধিকারের নামে মেয়েদেরকে পুরুষের সাথে রাস্তায় নামাইয়া ভাইরা মেয়েদেরকে জীবনের তরে ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে। এ মা বোনেরা খবরদার, মহিলার পুরুষের কোনোদিন সমান অধিকার হইতে পারে না। বলা যাইতে পারে যথাযোগ্য অধিকার। ভাইরা মহিলাদের অধিকার মহিলাদের কাছে, পুরুষের অধিকার পুরুষের কাছে। যদি সমান অধিকার বলো, পুরুষেও যেরকম রিক্সা চালায় তোমারও রিক্সা চালানো লাগবে। পুরুষ যেরকম সারাদিন খালে বিলে কাজ করে, চাষ করে, রৌদ্রের ভিতরে পড়ে, তোমার ওই রকম রৌদ্রের ভিতরে খেতে কামারে কাজ করতে হবে। পুরুষ যখন একটা পাথর ভাঙ্গা গুঁড়া করিয়া ফেলায়, তোমারও পাথর ভাঙ্গা গুঁড়া করতে হবে, যেটা মেয়েদের জন্য কোনোদিন সম্ভব না। যদি এই পুরুষের কাজ মেয়েদেরকে চাপাইয়া দেওয়া হয়, এটা মেয়েদেরকে অধিকার দেওয়া হবে না, বরং তাদের উপরে জুলুম করা হবে। কথা ঠিক না বেঠি? এ জোরে কান ঠিক না বেঠি? আল্লাহ আমার মা বোনদেরকে বোঝার তৌফিক দিয়া দাও। আসলে সমান অধিকার যারা বলে এরা হইল সব ফন্দিবাজ, এরা হইল সব ভাইরা ধোকাবাজ এবং বুদ্ধি প্রতিবন্ধী। বলা যাইতে পারে যথাযোগ্য অধিকার যারা নারী স্বাধীনতার স্লোগান দিয়া নারীদেরকে রাস্তায় বাহির করিয়া ভোগের পণ্য বানাইতে চায়। বাবা মনে রাখবেন, শিয়ালে চায় মুরগির স্বাধীনতা, আর এই লুচ্চা লম্পট শয়তানের গোষ্ঠীরা চায় নারীর স্বাধীনতা। কথা ঠিক না বেঠি? এ জোরে কান ঠিক না বেঠি? কোন শিয়াল চায় না মুরগি নিরাপদে থাকুক, কোন মালিকের নিয়ন্ত্রণে নিরাপদ আশ্রয়ে থাকুক, তাহলে ওর শিকার করতে বড় অসুবিধা। কথা ঠিক না বেঠি? ঠিক তদ্রুপ যে সমস্ত লোকেরা বলে নারী স্বাধীনতার নামে মেয়েরা যখন তখন রাস্তাঘাটে বের হবে, যখন তখন রাত বিরাতে এখানে সেখানে ঘোরাফেরা করবে, এইটাই লুচ্চা লম্পটের আশায়, তাহলে মেয়েদেরকে শিকার করতে সুবিধা হবে। কথা ঠিক না বেঠি? এ জোরে কান ঠিক না বেঠি? কাজী সমান অধিকার না, স্লোগান হবে যথাযোগ্য অধিকার। কোন কোন ক্ষেত্রে মেয়েদেরকে তো অগ্রাধিকার দেশে ইসলাম। ভাইরা মেয়েরা যতদিন পর্যন্ত বাবার ঘরে থাকবে, 40 বছর পর্যন্ত যদি বাবার দায়িত্বে থাকে, তার ভরণ পোষণ, খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা, এই সব কিছু বাবার দায়িত্ব পালন করতে হবে। যদি দায়িত্ব বাইরা যোগ্যতা থাকতো, দায়িত্ব পালন না করে, ওই বাবার বিরুদ্ধে কাজীর দরবারে বিচার দিলে ওই বাবার জন্য বিচারের ব্যবস্থা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা ছেলে বালেগ হইয়া যাওয়ার পরে যদি বাবা তার দায়িত্ব পালন করতে না চায়, ভাইরা ওই ছেলে গিয়া কাজীর দরবারে বাবার বিরুদ্ধে বিচার দিতে পারবে না। কারণ তুমি বালেগ হইয়া গেছো, কামাই করার যোগ্যতা হইয়া গেছে, তুমি তোমার কামাই করিয়া চলবা, আমার দ্বারা তোমাকে চালানো সম্ভব না। আমাদের জন্য আমাদের বাবা মা যেটা করে এটা হইল ইহসান, এইটা হইল ভালোবাসা, এইটা হইল দয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে মেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভাইরা এরকম অনেক ক্ষেত্রে মেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পুরুষের যেই কাজ ভাইরা কামাই করা, বাহিরে গিয়া মাটি কাটা, এই কঠিন কাজ মেয়েদের উপরে চাপাইয়া দেওয়া যাবে না। যদি তার যোগ্যতা অনুযায়ী কোনো কাজ করতে পারে সে করবে, কিন্তু কামাইয়ের ব্যাপারে তাকে বাইরে বাধ্য করা যাবে না। যদি তাকে কাজের ব্যাপারে বাধ্য করা হয়, কাজীর কাছে যাইয়া যদি বিচার দেওয়া হয়, যে বাধ্য করবে তাকে বাইরে জেলে ঢুকানোর আইন আছে। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। কাজী ভাইরা যথাযোগ্য অধিকার, কথা ঠিক না বেঠিক? রাতের অধিকার রাতের কাছে, দিনের অধিকার দিনের কাছে, সূর্যের অধিকার সূর্যের কাছে, চন্দ্রের অধিকার চন্দ্রের কাছে, নারীর অধিকার নারীর কাছে, পুরুষের অধিকার পুরুষের কাছে। রাত্র ছাড়া যেরকম দিনের মূল্য নাই, ঠিক তদ্রুপ দিন ছাড়া রাত্রের মূল্য নাই, নারী ছাড়াও পুরুষের মূল্য নাই, পুরুষ ছাড়াও নারীর মূল্য নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দিয়া দাও। ভাইরা যে কথা বলতেছিলাম, এই দাহিয়া কলবি ছিল একজন নারী বিদ্বেষী। সে মেয়েদেরকে পাইলেই হত্যা করত, নিজের সন্তান মেয়ে হইলে তারেও জবাই করত। জোরে কর নাউযুবিল্লাহ।
জীবিত বালুর ভিতরে ঢুকাইয়া জীবিত কবর দিয়া ফেলাইতো। একবার এই কপাল পোড়ার বাইরা ভিতরে অনুশোচনা আসছে, আল্লাহর নবীর দরবারে দৌড়াইয়া গেছে, দিয়ে বলে আল্লাহর হাবিব আমি বড় গুনাহগার, আমার কি মাওলায় মাফ করবেন নাকি? আমার নবী বলেন ভাই তুমি যত বড় গুনাহগার হও আমার মাওলা ওয়াদা করছেন তওবার মতো তওবা করতে পারলে মাফ করিয়া দেব। দাহিয়া কলবি বলে হুজুর আপনি জানেন না আমি কত বড় খারাপ, আমি ৯৯টা মেয়েকে দুনিয়ার থেকে বিদায় করছি। জোরে কর নাউজুবিল্লাহ। হুজুর একটা ঘটনা মনে পড়লে আমার কলিজা ছিঁড়িয়া যায়। আমার বিবি যখন গর্ভবতী, তাকে গর্ভ অবস্থায় রাখি আমি লম্বা কয়েক মাসের সফরে গেছিলাম। সফর থেকে আসার আগেই আমার বিবির অজে হামল হইয়া গেছে। বাড়িতে এসে জিজ্ঞাসা করলাম বিবি তোমার উদরের বাচ্চা কোথায়? আমার বিবি বলল বাচ্চা মারা গেছে, তাকে দাফন করিয়া ফেলাইছি। হুজুর আমি তখন বুঝলাম না, কয়েক বছর পরে সুন্দর ফুটফুটে চেহারার একটা মেয়ে, এমন সুন্দর তার চেহারা, এমন তাসুরুন নাজিরিন, তার দিকে তাকাইলে মায়া লাগবে না এমন মানুষ দুনিয়াতে হইতে পারে না। হুজুর আমি মেয়েটাকে দেখে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করলাম বিবি এত সুন্দর মেয়েটা কার? আমি তো এই মেয়েটাকে এই পাড়ায় এই মহল্লায় কখনো দেখি নাই। বিবি এই মেয়েটা কার মেয়ে? দাহিয়া কলবি বলে হুজুর আমার বিবি কোনো কথা বলে না, হঠাৎ আমার পাও দুইটা জড়াইয়া ধরছে। আমার পাও দুইটা ধরিয়া কান্দে আর বলে স্বামী এই সন্তান আর কারো সন্তান না, এই সন্তান আপনারই ঔরজার সন্তান। আমি সেদিন আপনার ভয়ে মিথ্যা কথা বলছিলাম। স্বামী আপনার পায়েও ধরি হাতেও ধরি, এই মেয়েটাকে কিছু বলবেন না। আপনার কাছে আর কোনো দাবি নাই, আর কোনো চাওয়া নাই। আবার এই কলিজার টুকরা সন্তানটারে আপনি কিছু বলবেন না। দাহিয়া কলবি বলে হুজুর আমার স্ত্রীর কাকুতি বিনতি দেখে আমি তখন কোনো কথা বললাম না, কিন্তু আমি কত বড় নিকৃষ্ট, কত বড় খারাপ। একদিন ঠিকই পাহাড়ের কিনারায় গিয়ে একটা গর্ত করলাম। বাড়িতে আসিয়া বিবিরে বললাম বিবি মেয়েটাকে একটু সাজাইয়া পরাইয়া দাও, ওরে নিয়ে নানা বাড়ি বেড়াইতে যাব। হুজুর আমার বিবি এতই সহজ সরল, আমার কথা শোনার পরে বিশ্বাস করিয়া মেয়েটাকে সাজাইয়া পরাইয়া দিল। আমি মেয়েটাকে নিয়া নানা বাড়ির কথা বলিয়া আস্তে আস্তে যখন আমি পাহাড়ের রাস্তা ধরলাম, আমার মেয়ে তো একটু বড় হয়েছে, সেটা নানা বাড়ির রাস্তা চেনে। আমাকে বলে আব্বা কোথায় নিয়ে যাইতেছেন? এটা তো আমার নানা বাড়ির রাস্তা না। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও। দাঁড়িয়ে গেল বলে হুজুর আমি তখন মেয়েটারে জোরে একটা ধাবার দিলাম, এ মেয়ে তুই কয়টা রাস্তা চেনো? অনেক রাস্তা দিয়ে তোর নানা বাড়ি যাওয়া যায়, বেশি কথা না বলি আমার সাথে চলতে থাক। হুজুর আমার ধাবার খাওয়ার পরে মেয়েটা ভয়ে আর কোনো কথা বলল না, বিড়ালের মতো আস্তে আমার সাথে চলতে রইল। যাইতে যাইতে যখন পাহাড়ের কিনারায় গর্তের কাছে যাইয়া পৌঁছলাম, হুজুর আমার মেয়ে এতই বুদ্ধিমতী, এতই বিচক্ষণ, ও গর্ত দেখার সঙ্গে সঙ্গে ঘটনা বুঝিয়ে ফেলাইছে। আপনার পায়ে ধরি আমার মারিয়েন না আব্বা, আমি কোনদিন আপনাকে বাবা বলিয়া পরিচয় দেব না। আমি দুনিয়ার কোনো মানুষের কাছে আপনার কথা বলবো না। আমি এলাকা ছাড়িয়ে অন্য এলাকায় চলিয়া যাব, কোনোদিন আপনার চোখের সামনে আসবো না। আপনার পায়েও ধরি আমার জীবনটারে আপনি শেষ করবেন না। দাহিয়া গলি বলবে হুজুর এমন ভাবে কান্নাকাটি শুরু করলো, ওর কান্না দেখে মনে হয় ফেরেশতারাও কান্না কাঁদতে পারে না। কিন্তু আমার দিলটা এত পাথরের মতো শক্ত, একটু নরম হইল না। আমি ওই অবস্থায় মেয়েটারে জোর করিয়া ধরিয়া ওই গর্তের ভিতরে ধূপ করিয়া ফালাইয়া চিরজীবনের তরে চাপা মাটি দিয়া দিলাম। হুজুর এই ঘটনা যখন আমার মনে পড়ে, আমার মেয়ের ওই চেহারা যখন আমার চোখের সামনে ভাসিয়া ওঠে, আমার কলিজাটা ছিঁড়িয়া যায়, আমি সহ্য করতে পারি না। হুজুর এ গুনাহ কি আমার মাওলায় মাফ করবে? হুজুর
এই ঘটনা শোনার পরে আল্লাহর নবীও চোখের পানি রাখতে পারলেন না। আল্লাহর নবী বলে, দাহিয়ে কলবি, এও কি কোনো মানুষে করতে পারে রে কপাল পোড়া? এও কি কোনো মানুষের কাজ? জানিয়া রাখ, কপাল পোড়া, যদি তওবার মতো তওবা করতে পারো, এ গুনাও আমার মাওলায় মাফ না করিয়া পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ভাইরা, হাদিসের ভিতরে ঘটনা আসছে, এই ঘটনা শোনার পরে চোখের পানি ফালানো সুন্নাত। আমার নবীও চোখের পানি রাখতে পারেন না। আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও, আমাদেরকে তুমি কবুল করিয়া লও রে মাওলা। কাজী ভাইরা, ভুল করছি, অন্যায় করছি, কত করছো, মাওলার রহমতের চেয়ে বেশি করতে পারো না। তওবার মতো তওবা করিয়া ফালাও, আবার মাওলায় মাফ না করিয়া পারবে না। তবে ভাইরা, তওবা ছাড়া কিন্তু কবিরা গুনাহ মাফ হয় না। তওবা করা লাগবে, তওবার মতো দিল ভাঙতে হবে, চোখে পানি লাগবে, আফসোস ভিতরে তৈয়ার হইতে হইবে, জ্বালা তৈয়ার হইতে হবে, ওই গুনার থেকে ফিরিয়ে আসার ওয়াদা করতে হবে, এরপরে মাওলার কাছে মাপ চাইতে হবে। যদি চাই শর্তের সাথে তওবা করতে পারো, আমি খোদার কসম খাইয়াও বলতে পারি, আমার মাওলা খালি হাতে ফিরাইয়া দেবে না। কাজী ভাইরা, আজকে জীবনের শেষ তওবা মনে করে একটু তওবা করেন। কারণ এই মজলিস থেকে বাড়ি যাইতে পারবো কিনা আপনারও জানা নাই, আমারও জানা নাই। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায়, এ কথা বলার ক্ষমতাও দুনিয়ার কোনো মানুষের নাই। কবরগুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। আল্লাহ শাইখিনা আলী মাশাইখিনা আলী উস্তাদিনা আলী আহবাবিনা আলী আল্লাহু হাক্কুন আলাইনা ওয়া লিজামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين। মাবুদ, বিশেষ করে এই মহিলা মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া দাও। এই মাদ্রাসার সকল হাওয়ায়েজ তোমার গাইবী খাজানা থেকে পুরা করিয়া দাও। আল্লাহ, মা বোন ভালো হইলে আল্লাহ আমাদের সন্তান সমাজটা ভালো হইয়া যাইবে। এখান থেকে খাঁটি আল্লাহ, মা বোনদেরকে খাঁটি হক্কাম আল্লাহ মা ফাতেমার মতো তুমি কবুল করিয়া লও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাহি আজমাইন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বসেন, দোয়া নস খতম হবে, বালা মুসিবতের জন্য খাস দোয়া হবে। তার আগে আমরা প্রত্যেকের গায়ের সাথে গায়ে হাত লাগে একটু খাস তওবা করি। তওবার মধ্যে নিয়াত করি, আল্লাহ